অন্ধকার ঢেকে থাকা পরিবারের কলকাতা হাইকোর্টের নির্দেশে ৬ বছরের পরে সামান্য হলেও আশার আলো, সামান্য হলেও খুশির ছোঁয়া। হাইকোর্ট ভাঙ্গিপাড়া খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিতেই খুশি পরিবারের সদস্যরা। 2019 সালের 8ই জুন লোকসভা নির্বাচনের পর উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমা নেজার থানার সন্দেশখালী 1 নম্বর ব্লকের ভাঙ্গিপাড়া তৃণমূলের দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষতে একজন তৃণমূল কর্মী, 2 জন বিজেপি কর্মী খুন হয়। দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিল 2 বিজেপি কর্মী। ঘটনার পর আরও এক বিজেপি কর্মী নিখোঁজ। দেবদাস মণ্ডল আজও ফেরেননি। এর পাশাপাশি আরও এক তৃণমূল কর্মী খুনও হয়েছিল। 2019 সালের 8ই জুন দুষ্কৃতীদের হাতে খুন হয় প্রদীপ মণ্ডল এবং সুকান্ত মণ্ডল। পাশাপাশি আরও এক তৃণমূল কর্মীর কাইয়ুম মোল্লারও মৃত্যু হয়। একটি কেসে 28 জন ও একটি কেসে 42 জনের নামে মামলা দায়ের হয়েছিল। নেজার থানার সেই ঘটনার দীর্ঘ 6 বছর পর তদন্তের ভার এবার সিবিআই এর হাতে দিল কলকাতা হাইকোর্ট। আমরা আদালতের রায়ে ভীষণ খুশি। আমরা চাই সিবিআই দ্রুত তদন্ত শেষ করে দোষীরা উপযুক্ত শাস্তি পাক। এই নিয়ে ভাবছি যে সিবিআই তদন্ত করলে এবং আমাদের যারা এই তুলে নিয়ে গিয়েছিল ওদেরকে, সেই শাহজাহান শেখের সাকরেদ এখনও তো বাইরে আছে, কাদের মোল্লা এবং তার লোকজন, তাদেরকে যদি সিবিআই জিজ্ঞাসাবাদ করে নিশ্চয়ই তার কোথায় তার বডি আছে বা বেঁচে আছে বা মারা গেছে, যদি বেঁচে থাকে যে কোথায় আছে, যদি মারা যায় তার বডির অন্তত একটা সন্ধান আমরা অন্তত পেতে পারি। আমরা চাই সিবিআই দ্রুত তদন্ত করুক, করে বিচার প্রক্রিয়া যেভাবে চলছে আমরা আদালতের রায়েও ভীষণ খুশি এবং সিবিআই যাতে তদন্ত শেষ করে দ্রুত, তার জন্য সিবিআই এর কাছে বিশেষভাবে অনুরোধ করছি আমরা। কলকাতা হাইকোর্টের বিচারক সিবিআই এর তদন্তের নির্দেশ দিয়েছে। সিবিআই তদন্তের নির্দেশ দিতেই খুশি বিজেপি কর্মীর পরিবার। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।